Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى والفجر وليال عشر والشفع والوتر إلى آخر السورة. السلام عليكم ورحمة الله وبركاته وأسعد الله أوقاتكم بكل خير. সম্মানিত সুধী, আজকের বিষয়বস্তু হচ্ছে তোমার নামে কুরবানি হারাম। আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের এই আয়াতে, এই সূরাটার মধ্যে সূরা ফাজরের মধ্যে যে আয়াতটা নাজিল করেছেন সেটা হচ্ছে عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم والفجر وليال عشر قل هو الصبح। এই ফজর বলতে হুয়া সুবহ, প্রভাত যাকে বলা হয়। তো আল্লাহ জাল্লা শানহু এই সকালের শপথ করে বলেছেন যে প্রত্যেক দিনের প্রভাত কালো এখানে উদ্দেশ্য হতে পারে। আর তারপরে একটা তার কারণ হচ্ছে মহাবিশ্বে যে একটা বিপ্লব আল্লাহ তাআলা এই সকালবেলা দান করেন, আনয়ন করেন। আল্লাহ তাআলা অপর কুদরতের দিকে পথ প্রদর্শন করে এই সকালবেলা। দ্বিতীয়ত হচ্ছে এখানে বিশেষ দিনের প্রভাত কাল বলতে বোঝানো হয়েছে। সেই হিসেবে কারো কারো মতে এর দ্বারা মহরম মাসের প্রথম 10 তারিখের প্রভাত কাল উদ্দেশ্য, কারণ এই দিনটি ইসলামী চন্দ্র মাসের সূচনা। কেউ কেউ অর্থ নিয়েছেন জিলহজ মাসের 10ম তারিখের প্রভাত কাল। আল্লাহ জাল্লা শানহু আম্মান আমালহু 11 মাসের একটা দিন তিনি আরশে মুআল্লা থেকে দুনিয়ার আসমানে এসে অবস্থান করেন। সেটা কোন তারিখ, কোন দিন? সেটা হচ্ছে এই জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, এই 11 মাসের মধ্যে এই জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে অবস্থান করে। এই একটা দিন। তো এই দিনটার ফজিলতের সঙ্গে সঙ্গে এই কথাটাও এই কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে ওয়াল ফাজরে, প্রভাতের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এখানেও বোঝা যাচ্ছে জিলহজ মাসের 10ম তারিখ অর্থাৎ কোরবানির দিন। কোরবানির চাঁদ উঠে গেছে, সবাই দোয়াটা পড়ে নি চাঁদের দিকে তাকিয়ে, আল্লাহুম্মা আহিল আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তো আল্লাহ জাল্লা শানহু আম্মান ওয়ালাহু এই 11 মাসের মধ্যেই একটা মাসের একটা দিন, সেটা হচ্ছে 9ই জিলহজ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবস্থান করেন বান্দার জন্যে। কত! আর রমজান মাসের গোটা মাসটার মধ্যেই এই ফজিলত বিদ্যমান। তার সঙ্গে সঙ্গে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি, প্রভাতের কসম খেয়ে বলেছেন ওয়াল লায়ালিন, ওয়া আশার বলতে ফজর বলতে তো আমরা বুঝলাম প্রভাতকাল, আর ওয়া আশার বলতে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। ওয়াল ওয়াতর বলতে 9ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি হয় আর 9 তারিখে হজ হয়, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। ওয়াশফা বলতে উইতর বলতে ইয়াউমে আরাফা বোঝায়। আর শফা বলতে ইয়াউমুন নাহার বলা হয়। ওয়াশার বলতে ইয়াউমুন নাহার বলা হয়। তো এইগুলোর আল্লাহ তাআলা প্রভাতের, তারপরে তার সঙ্গে সঙ্গে এই 10 দিনের কসম খেয়েছেন এই জিলহজ মাসের, তারপরে হজের দিনের কসম খেয়েছেন ইয়াউমে আরাফার। তো এইগুলোর গুরুত্ব কত বেশি! এমনকি হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের সৎ কাজ, নামাজ কেবল নয়, রোজা কেবল নয়, মানে উমরা কেবল নয়, যাকাত কেবল নয়,
সমস্ত ধরনের যাকে শরীয়ত সৎ বলে আখ্যায়িত করেছে, ভালো কাজ বলে আখ্যায়িত করে, যে কোনো কাজ, হ্যাঁ, অন্য সারা বৎসরের তুলনায়, অন্য যে কোনো নেক আমলের তুলনায় এর ফজিলত বেশি এই 10 দিনের নেক আমলের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেন, হুজুর জিহাদের থেকেও কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের থেকেও এই 10 দিনের মূল্য বেশি নেক আমলের। তবে হ্যাঁ, যে চুলা ঝাপটি নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে, জান মাল সব লুটিয়ে দিয়ে আল্লাহর কোলে পৌঁছে গেছে, তাদের বিষয়টা আলাদা। হাদিসের মধ্যে এইরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের এই 10 দিনের গুরুত্ব উপস্থাপন করেছেন। তো এই মাসের এই 10টা দিন, চাঁদ উঠে গেছে মানে আজ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আরামসে রোজা রাখা যায়। 10 তারিখ থেকে তো কোরবানি শুরু হয়ে যায়, সেদিন থেকে আল্লাহর দাওয়াত শুরু হয়ে যায়। 10, 11, 12, এমনকি 13 পর্যন্ত, কিছু কিছু ওলামাদের মতে 13 পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি থাকে। তো এই কটা দিন তো রোজা রাখা নিষিদ্ধ, বাকি এই কটা দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে, কি দিবা কি নিশি সর্বসময় একটা ভালো কাজের মধ্যে, জিকির আজকার তেলাওয়াতের মধ্যে থাকা, এটা একটা অবশ্যক করণীয়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যেমন রোজা রাখতে গিয়ে মানুষ ভয় খাবে নাকি উৎসাহিত করার জন্য বলেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, যে ভয় খাওয়ার কোনো কারণ নেই আমার প্রিয়জনরা, এক কাজ করো, তোমাদের আগের মানুষরাও রোজা রাখতেন, তাদের জন্যও রোজা অবধারিত ছিল, এবার তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, অত্যাবশ্যক করা হয়েছে। তো সেই রকম ভয় ভাঙানোর জন্যে আল্লাহ তাআলা যেমন রোজার পূর্ব ইতিহাস বর্ণনা করেছিলেন, যে এর আগের মানুষরাও রোজা রাখতেন, তাদের জন্য রোজা ফরজ ছিল। এই রকমভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই কুরবানির জন্যেও আল্লাহ তাআলা কি করেছেন, হ্যাঁ, ভয় ভাঙিয়েছেন যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সমস্ত উম্মতের জন্য আমি কোরবানিকে নির্ধারণ করেছিলাম। লিয়াজকুরুসমাল্লাহ, কি তারা আল্লাহ তাআলার নাম নেবে, হ্যাঁ, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে সমস্ত পশুর বৈধ কোরবানি আছে, যার জন্য শরীয়তে কোরবানি করার নির্দেশনা আছে, সেইগুলো জবাই করতে গিয়ে কি করবে? কাজ একটাই, আল্লাহর নাম নেওয়া। হ্যাঁ, ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তো সেই জন্যে তোমরা কি করবে? একমাত্র আল্লাহ, তো একমাত্র তোমাদের রব, তোমাদের খোদা, তোমাদের প্রতিপালক, তোমাদের হায়াত মওতের মালিক, সবই তোমাদের এক আল্লাহ। সুতরাং তারই একমাত্র তোমরা আজ্ঞাধীন থাকো। হ্যাঁ, ফালাহু আসলিমু, তার আজ্ঞাধীন থাকো। হ্যাঁ, আর কি বলেছেন আয়াতের শেষে? সব গুছিয়ে একটা উত্তর দিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ী তাদের জন্য সুসংবাদ। কুরবানি কি হয়? কুরবানির ক্ষেত্রে বিনয়ী হয় না অহংকার হয়? আরে তুই কত দিয়ে গরু কিনলি? তুই 30,000-এ নিয়েছিস, আমি 70,000 টাকা দিয়ে নিয়ে এলাম। এটা রিয়া, অহংকার, অহমিকার পরিচায়ক। এদের জন্য কুরবানির কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, শুধুমাত্র বিনয়ী যারা, তাদের জন্যই কুরবানি, অন্যের জন্য কুরবানি নয়। অহমিকাদের জন্যে হ্যাঁ কোনো সুসংবাদ নেই, তাদের জন্য কুরবানি 70,000-এ কেন, 7 লাখের পশু কুরবানি করেও দুঃসংবাদ। তো সর্বাগ্যের এটা খেয়াল করতে হবে। কোরবানির মাস শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরবানি তো আজকে নয়, হযরত আদম আলাইহিস সালামের সময়কাল থেকে তিনার ছেলেরাও কোরবানি করেছিলেন। হ্যাঁ, ইসকাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তারা দুই ভাই আল্লাহ তাআলার সান্নিধ্য সন্তুষ্টি অর্জনের জন্যে হাবিল কাবিল দুজনেই কোরবানি করেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করেন আর একজনের কোরবানিকে রদ করে দেন। হ্যাঁ, তার কোরবানিকে অগ্রহণযোগ্য বলে
তাকে প্রত্যাখ্যান করেন। তা সেই জমানাতেও পৃথিবীর প্রথম মানুষ তো হয়ত আদম আলাইসাল্লাম, কিন্তু পৃথিবীর প্রথম সৃষ্টি মখলুক কিন্তু আদম আলাইসাল্লাম নন বা মানুষও নয়। পৃথিবীর এর আগেরও মখলুক ছিল, সেটা হচ্ছে জিনদের সব থেকে প্রথম মখলুক ছিল বা ছিলেন, তিনারা হচ্ছেন ফেরেশতা। তারপরে আল্লাহ তাআলা জিনেদেরকে পয়দা করেন। জিনেদেরকে আল্লাহ তাআলা এক সময় চাইলেন যে এদেরকে অপসারণ করে এক মানব জাতিকে আমি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন যে কি হবে তাদের সৃষ্টি করে, তারা তো খুন খারাপি করবে, পরের রক্তে হাত রঞ্জিত করবে। আল্লাহ তাআলা বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। তাহলে এটা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। মানুষের আগে ছিল জিন, তার আগে ছিল ফেরেশতা, আজও পর্যন্ত ফেরেশতারা আছেন। কিন্তু একটা জিনেদের মধ্যে একটা বাচ্চা রয়ে গিয়েছিল, যে আল্লাহ তাআলার প্রশংসা, গুণকীর্তন, ইবাদত, অর্চনা ইত্যাদির মধ্যে থেকে 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 ফেরেশতাদের সান্নিধ্যের মধ্যে আল্লাহ তাআলার একদম সন্নিকটস্থ পেয়েছিল আজাজিল। কিন্তু এত সান্নিধ্য পাওয়ার পরেও অহমিকা তাকে শেষ করে ফেলেছে, তাকে কি করে দিয়েছে? ইবলিস বানিয়ে দিয়েছে। এত দুর্ভাগ্য তার উপরে নেমে এসেছে। তো সেই জন্য অহমিকা যদি কোরবানির মধ্যে আসে, লক্ষ লক্ষ বছর যাবৎ কাল আজাজিল ইবাদত করে তার ইবাদত কি হয়ে গেছে? অহমিকার জন্যে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। আর এই আপনার একটা পশু কুরবানি যদি অহমিকার সঙ্গে হয়, আল্লাহ তাআলা থোড়াই তার জন্য সুসংবাদ, অবাশিরিল মুখবিতিন, বিনয়ীগণের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা কোরআন পাকের এই কুরবানির আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বিনয় না থাকলে কোরবানির কোনো মূল্য নেই, সুসংবাদ তার জন্য নয়, বরং তাদের জন্য দুঃসংবাদ। তো আদম আলাইহিস সালামের জমানা থেকে তখন থেকে কোরবানি চলে আসছে। তো তিনার দুই ছেলেকে তিনারাও কোরবানি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য করেছিলেন। কিন্তু অচিরেই তাদের একজনের প্রত্যাখ্যান হয়েছে, একজনের গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু তারপরে পরেই ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, আল্লাহ তাআলা বলে দিলেন সব ইবাদতের ফল তো আমি ধীরে সুস্থে আস্তে আস্তে ক্রমেই দেবো, আর কোরবানির ফল হাতে হাতে নাও। সব ইবাদতের ফল দেরিতেও পাওয়া যায়, পরকালেও পাওয়া যায়, আর কোরবানির ফল হাতে হাতে, সঙ্গে সঙ্গে জবাই করে সঙ্গে সঙ্গে খাওয়াও। ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে খাওয়াও, হাতে হাতে ফল। ইবাদত করলে আর সঙ্গে সঙ্গে খেতেও পেলে, খাওয়াতেও পারলে। তো সর্বাগ্রে এই কুরবানির চূড়ান্ত পরীক্ষা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার কুরবানিকে এত পছন্দ করেছেন যে তার পরীক্ষাকে এরকম করে বলেছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যে আমি তাকে পরীক্ষার সম্মুখীন করেছিলাম কোরবানির জন্যে, তো তিনি সেটাকে পুরো করে দেখিয়েছেন, তিনি তিনার ছেলেকে কোরবানি করে দেখিয়েছেন। তো সারা পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টদায়ক কোরবানি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে, সেটা হচ্ছে নিজের ছেলেকে কোরবানি করা। আল্লাহ তাআলা তো তিনার ছেলেকে জবাই করতে চান না, তিনার মনটাকে দেখে নিতে চেয়েছিলেন যে সর্বোচ্চ পর্যায়ের এই বার্ধক্যে পৌঁছে যে সন্তানটা আমি দিয়েছি তার ভালোবাসাটা কতটুকু, আর আমার নির্দেশনার গুরুত্বটা কতটুকু। সেই জন্যে আল্লাহ তাআলা বললেন যে তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে কোরবানি করো। তো তারপরে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হলেন, দিয়ে বললেন কি ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সেটাকে পুরো করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছিলেন তার প্রতি। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা সুন্নত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে এত পছন্দ করেছেন যে জাতির পিতা বানিয়ে তার এই সুন্নতটাকে আল্লাহ তাআলা কোরবানি প্রেক্ষিক এই সুন্নতটাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষ কোরআনের পাকের মধ্যে তাদের জাতির
জনক হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কত পেয়ারা ছিল, কোরআন খুলে পড়বে। হ্যাঁ, কি সেই আয়াতটা হচ্ছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জনক, সুন্নাতু আবিকুম, তোমাদের জাতির জনকের সুন্নত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কোরবানি করাটা। তিনার ছেলেকে তিনি কোরবানি দিয়েছিলেন। তো এই কোরবানি সম্বন্ধে অনেক কিছু বিষয়াদি থাকে, বলে হয়ে ওঠে না। আজ দু চারটি মনে পড়েছে বলে দিই। সেটা হচ্ছে কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে। ওলামাদের মধ্যে দ্বিমত পোষণ আছে। কেউ কেউ বলেন যে আইয়ামে তাশরিক পর্যন্ত কোরবানি করা যাবে। ওলামারা, কিছু ওলামাদের মতাদর্শ হচ্ছে 10, 11, 12 জিলহাজ এই 3 দিন কোরবানি করা যাবে। কিছু ওলামাদের মতাদর্শ হচ্ছে যেহেতু আইয়ামে তাশরিক কবে থেকে, হ্যাঁ 13 তারিখ পর্যন্ত, তার মানে হচ্ছে 10, 11, 12, 13 এই 4 দিনই কোরবানি করা যাবে। আইয়ামে তাশরিক শুরু হচ্ছে কবে থেকে? 9 তারিখে ফজর থেকে, তার মানে হজের দিন সকাল থেকে, হজের দিন সকাল থেকে ফজরের নামাজের পর উচ্চস্বরে পুরুষরা পড়বে, তার সঙ্গে নারীরাও পড়বে। সেটা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চস্বরে পুরুষরা পড়বে। শুধু নামাজের পরেই নাই, যখন যখন যেমন মনে পড়বে তখনই পড়বে। এই 10টা দিনই বেশি করে করে তাকবীর পড়া। লিয়াজকুরুসমাল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেই দিয়েছেন কোরবানির মহত্ব হচ্ছে লিয়াজকুরুসমাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার উৎপত্তি স্থল কি, এর ইতিহাস কি, একটা এপিসোড ইনশাআল্লাহ পরবর্তীতে করা যাবে যদি সময় স্বাস্থ্য হায়াত সাথ দেয়। তো 3 বা 4 দিন পর্যন্ত কোরবানি করা যাবে। তার মানে 10, 11, 12 জিলহাজ পর্যন্ত কোরবানি তো করাই যায়। কিছু কিছু ওলামাদের মতাদর্শ হচ্ছে যেহেতু 13 জিলহাজ পর্যন্ত আইয়ামে তাশরিক থাকে, তাকবীরে তাশরিক পড়া হয়, সেই জন্যে এই 13 জিলহাজ পর্যন্ত মানে 10, 11, 12, 13 এই 4টে দিনই কোরবানি করা যাবে ওলামাদের মত পার্থক্যের ওপর। কিন্তু সব থেকে ভালো কোরবানি হচ্ছে কোরবানির দিনই কোরবানি করা। রাতে কোরবানি যদিচ মকরুহ, অপছন্দনীয়, কিন্তু করা যাবে যদি ভালো লাইটিংয়ের ব্যবস্থা থাকে সুন্দর, এবং যে সমস্ত রকগুলো কাটতে বলা হয়েছে এগুলো কি কি কাটা হবে না হবে এর উপর ইনশাল্লাহ একটা এপিসোড পরবর্তীতে করে দিয়ে যাবে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে যদি ভালো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, এখন হ্যালোজিন ট্যালোজিন সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, তার সেগুলোর সাথে যদি আলোর ব্যবস্থার সঙ্গে লোডশেডিং না হওয়ার ভয় থাকে, ভালোভাবে কাটতে পারা যায়, সুন্দরভাবে কোরবানি করতে, জবিহা করতে পারা সম্ভব হয়, তাহলে অবশ্যই রাত্রিবেলাও কোরবানি করা যাবে, অসুবিধার কিছু নেই। তো রাত্রে কোরবানি মকরুহ হওয়া সত্ত্বেও এদিকে খেয়াল রাখবো, ভালো আলোর ব্যবস্থা থাকলে কোরবানি করা যায় যাচ্ছে, অসুবিধার কিছু কারণ নেই। তবে যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোরবানি করতে গেলে, কি কি কোরবানি করা যাবে, শরীয়তে যেগুলো করেছে নির্দেশনা দিয়েছে, দুম্বা আছে, হ্যাঁ, তারপরে ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে, মোষ আছে, উট আছে। সব থেকে বড় পশু হচ্ছে কি, সেটা হচ্ছে উট। উট 5 বছরের হতে হবে, আর গরু মহিষ এগুলো 2 বছরের হতে হবে, আর দুম্বা ছাগল ভেড়া এগুলো সব 1 বছরের হতে হবে। এগুলোর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে কোরবানির দিন। এবার অনেকে বলে যে সবাই তো এগুলো কোরবানি করবে, তো এই প্রেক্ষিক আমরা কি বাড়িতে উপবাসী থাকবো? আল্লাহ তাআলা সেই জন্য বলে দিয়েছেন, ফাতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, ধনী গরিব, যাকাতের মাল, সাদাকার মাল যেমন গরিবদের দেওয়া যাবে, ধনীদের দেওয়া যাবে না। কিন্তু কোরবানি এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর নামে ওটা উৎসর্গ করে দেওয়া গেছে, ওর মালিক হচ্ছে আল্লাহ। সেই জন্যে আল্লাহকে যেটা মালিক বানিয়ে দেওয়া হয় সেটার একটা শরীয়তের সুশৃঙ্খল হচ্ছে সেটা গরিবদের জন্য ব্যয় করো। কিন্তু কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বিধি নিষেধকে তুলে নিয়েছেন, দিয়ে বলেছে ফাতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, ধনী গরিব সবাইকে খাওয়াও, কোনো অসুবিধা নেই। কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আমি বলি। সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে সবাই তো কোরবানি করছে, আমার বাড়িতে কিছু হয়নি, তাহলে ওই দিন তো আমি
আমার ছেলে মেয়েদের কি একটু মাংসের ব্যবস্থা করতে পারবো না, গোশতের ব্যবস্থা, হ্যাঁ, একটু মুরগি, ছাগল, হাঁস ইত্যাদি জবাই করে খাওয়াতে পারবে না? অবশ্যই করতে পারবে। যে কোরবানি করবে না, কোরবানির সামর্থ্য নেই, তাহলে সে অন্যান্য কিছু পাখি টাখি ইত্যাদি হোক বা অন্য কিছু যা জবিহার যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো সে জবাই করে খেতে পারবে, বাচ্চাদের খাওয়াতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।